বলছি পায়েল, কোনো সুখবর খবর আছে নাকি? না, এখন কোনো সুখবর নেই। যাকগে বাবা, এখন কোনো সুখবর নেই, সামান্য দুঃখের খবর আছে নাকি? কালিয়া, তুই কিন্তু ভালোভাবে দেখ যে ওর দাদু আসছে কিনা। বুঝতে পেরেছিস? ওর দাদু যদি একবার এখানে চলে এসেছে, তোর কিন্তু আমি অবস্থা খারাপ করে দেবো। না না ভাই, কেউ আসবে না। আমি তাকিয়ে আছি, ওর দাদু কোন দিক দিয়ে আসে দেখতে পাচ্ছি, একবার দেখি কোথায় আসে। হ্যাঁ, ওই দিকে মনটা দে, আমাদের দিকে তাকাস না। আচ্ছা ঠিক আছে। না, আমি ওই ওদের বাড়িতে চলে যাচ্ছি, আমার দাদুর সাথে। বাবারে, আবার ওই ফুটোদের বাড়িতে চলে যাচ্ছে? তুমি সত্যি চলে যাচ্ছ ওদের বাড়িতে আবার থাকবে বলে? কিছু ভেবো না, আমার দাদু যা বলে এসছে না, তার সঙ্গে আমি তো বলেছি ওরা কিচ্ছু আর করবে না। কি কি কিচ্ছু আর করবে না মানে? মানে আমি একবার ওদের বাংলার পাঁচের মতো করে দিয়ে চলে এসেছিলাম না, অত সহজে নাকি? তারপর গিয়ে কি করবে তুমি? দেখো, এখন যেতেই হবে, ওদের বাড়িতে থাকতে হবে, দিন তারিখ ঠিক করতে হবে ডাইভোর্সের জন্য। তাহলে তো এটা ভালো কথা। বলছি, আমার ডিভোর্স হয়ে গেলে আমাকে বিয়ে করবে তো? আরে, এটা তো সুখবর কত, তুমি জানো না? তোমাকে তো বলেছি, আমি তো সব বাড়িতে আলোচনা করেই রেখেছি মা বাবার সাথে। বুঝতে পেরেছো? মা বাবা তো দুজনেই রাজি আছে তোমার ঘরে তোলার জন্য। তুই একবার তোমার দাদুটা রাজি হলেই হলো। ও সবকিছু আমার উপর ডিপেন্ড করছে, বুঝতে পেরেছো? আমার দাদু না বলার কোনো জায়গায় নেই। দাদুর কথা ওটা বসা করবো নাকি? বলছিলাম, আমার মায়ের ওই ছোট মতো আবদারটা তোমার মনে আছে তো? জানি তো, তোমার মায়ের ওই সোনার একটা মঙ্গলসূত্র পড়ার ইচ্ছা ছিল। হ্যাঁ, আমি জানি তো, ওটা লাখ টাকার উপর খরচা। আমি দেবো তো কিছু সাহায্য, আমি বলেছি তো। ওই জন্যই তো ওখানে 7 লাখ টাকা নিয়ে আসবো ওখান থেকে, ওই জন্যই তো যাচ্ছি ওদের বাড়িতে। সত্যি পায়েল, তোমার মতো মেয়ে পেয়ে আমি ধন্য হয়ে গেছি। তোমার বুদ্ধির কোনো জবাব নেই। আমার বাবা কি বলছে, গরু ব্যবসার জন্য টাকা নেবে না? নেবে তো বটেই। তুমি যেরকম দেবী, বৌমা এত সুন্দর ভালো সুন্দর, তোমাকে কি না করতে পারে? তবে হ্যাঁ, একটু খেয়াল রেখে, ওই টাকা পয়সাগুলো পাওয়ার পরে তুমি যদি আমাদের বাড়িতে এত টাকা দিয়ে দাও, তোমার দাদু তো জানতে পেরে যাবে। ও যেন কিছু না বলে, ব্যাস। আরে ওসব চিন্তা তুমি করছো কেন? আমার টাকা আমি কাকে দিয়েছি, আমার স্বামীকে দেবো কি স্বামী বাড়ির লোককে দেবো, সেটা আমার ব্যাপার। দাদু কি বলবে এই ব্যাপারে? দাদু কিছু বলবে না। বুড়োর কাছে আমি কই ফাত্তবো নাকি? তো এই দাদুটাকে বুড়ো বুড়ো বলবে, তবেই তো ভালো লাগে। আমি তো বলতে পারি না। কি আর করবো বলো, বুড়োটা মাথা পুরো খেয়ে রেখেছে আমার একবারে। হ্যাঁ, কিছু করতে গেলে এটা করবে না ওটা করবে না, নিজে ইচ্ছা চালাতে চায়, তা কি বলবো ওকে? শুনতে পাচ্ছি, নিজেরা যাওয়া খুশি বলছো, আর আমি বললে যে এত দোষ হয় কেন? আমার তো মাথায় ঢোকে না কোনো কথা। তাহলে সামনের মাসে, পুরোহিত মাসে তো দিন দিয়ে দিয়েছে, তাহলে ওই ভালো দিনে আমার দিনকার সুমঙ্গলম হয়ে যাবে। বিয়েতে কিন্তু অত লোকজন বা ফালতু পয়সা খরচা করবো না, বুঝতে পেরেছো? আমরা টাকা দিয়ে নতুন কাজ শুরু করবো ভালো দেখে একটা। হ্যাঁ, তুমি ঠিক বলেছো। ওই কষ্টের টাকা দিয়ে ওরকম ফালতু ফালতু উড়িয়ে লাভ আছে? কি বলছো পায়েল? আমি তো বলেছি জীবন লাগিয়ে দেবো, তবে ওই টাকা দিয়ে আমি খারাপ কাজে লাগাবো না। কোনো রকম বাজে কাজে খরচা করবো না, কোনো নেশাও করবো না, বাংলাও খাবো না, কিচ্ছু খাবো না। ভালো ছেলে। তোমার জন্য, তোমাকে খুশি করার জন্য আমি সবকিছু ছেড়ে দেবো। আমি তো তোমার মতো ছেলে চেয়েছিলাম গো, তোমাকেই তো প্রথম থেকে বিয়ে করতে চেয়েছিলাম আমি। এখন তো পেয়ে গেছো, চিন্তা কিসে? তাহলে বলো, একসাথে কবে থেকে ব্যবসা শুরু করবা? এই বাবা, তুমি শুধু ব্যবসাটা করো না, খালি লস খাবে না, ব্যাস তাহলেই হলো, বুঝতে পেরেছো? আরে, আমার মাথায় সব ব্যবসা সেট হয়ে আছে, বুঝতে পেরেছো? কোনো রকম কাজে গাফিলতি হবে না গো। কিসের কাজ করবে, কিছু ঠিক করেছো? না, এখনো ভাবিনি, তবে সময় এলে বলে দেবো। তাহলে ঠিক আছে, এখন আমি বাড়ির দিকে যাই। ঠিক আছে, দাদুকে সাথে আমাকে আমাদের বাড়ি যেতে হবে। যেতে দেরি হলে ও বুড়ো বা ঝামেলা বাঁধিয়ে দেবে। বই তো, বুড়োকে বলে দেবে তোমার হজু না আমার সাথে কিছু আলোচনা করতে গেছিলাম। সত্যি তুমি না এমন এমন কথা বলো, কি আর বলবো। বলছি স্যার, কি খবর হলো? আমার তো মেল এখনো ঢুকলো না। আরে ঢুকবে মানে সেই ঢুকবে। কবে ঢুকবে মেল? আরে স্যার তো কথা বলেই দিয়েছে, ওই কয়েকদিনের মধ্যে তুমি জয়েনিং শুরু করে দেবে। বলছি স্যার, আপনি তো আমাকে স্যার স্যার কথা বললেন না, আমি একটু দেখতাম কি ব্যাপার কি বৃত্তান্ত। আরে যা হবার হয়ে গেছে, বাদ দাও। বুঝতে পেরেছো? এখন তুমি নতুন করে কাজে জয়েন করা শুরু করো। তোমার ট্যালেন্ট যা, তোমার সব সব নাটকগিরি সব ছুটে গেছে, বুঝতে পেরেছো? তোমার ট্যালেন্টের আগে। হ্যাঁ বাদু, তুমি তো ভালো ছেলে, তোমাকে কেউ আটকাতে পারবে না। হ্যাঁ, আমি তো ওটাই ভাবছিলাম, আমাকে যদি এখানে চাকরিতে না নেয়, আমি তো ইন্টারভিউ দিয়ে যে কোনো বিদেশের একটা জায়গায় চলে যাবো। আরে পাদু, আমি যখন আছি আমি তো প্রেশার লাগাচ্ছি পুরো, তুমি তো চিন্তা করছো কেন? বুঝতে পেরেছো? এরকম করে তোমাকে আমি কাজে জয়েন করিয়ে ছাড়বো। না স্যার, দেখবেন আপনি নিজের কাজটা বজায় রেখে যা করার করবেন, বুঝতে পেরেছেন? অফিসের লোকজন মনে হয় না আমাকে পছন্দ করে, ওই জন্যই বলছি। এরকম হলে আমি চলে যাবো এখান থেকে। আরে না 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 পাদু, এরকম কথা বলো না। তুমি না থাকলে অফিসে কাজকর্ম হয় নাকি? দেখো কিরকম বাজে ভাবে পড়ে আছে অফিসটা। আমার জীবনে তো এতগুলো বছর চলে গেল সরকারের কাছে টাকা নিয়ে, তুমি নয় একটু কাজ করবে, তো ভালোই তো হবে। তুমি যবে থেকে অফিসে এসেছো তবে থেকে তো কাজের চাপটা বেড়েছে। সেটা আর কি বলতে। সত্যি কথা বলতে অফিসে তো কোনো কাজ হতো না, শুধু আমরা ঘুরতে যেতাম মনে হতো। কিছুই তো কাজ হতো না, টাকাটাই নিতাম শুধু। তুমি আসার পর থেকেই তো সব সিস্টেম ডেভেলপ হয়ে গেছে। কি করে কি করা যায় না যায়, কাজকর্ম সবই তো চালু হয়ে গেছে। বলছি স্যার, আমি কাজে জয়েন করে ফেলতে পারবো তো এক সপ্তাহের মধ্যে? আরে ওটা তো অনেক বড় কথা বলে দিলে, তার আগেই তুমি কাজে জয়েন করে নেবে, দেখো না তুমি। তাহলে স্যার তো ভালোই হয়, কিন্তু বাড়ির পরিস্থিতি টাকা পয়সার জন্য এত খারাপ হয়ে গেছে, বলতেও লজ্জা লাগছে। এই, তোমাকে তো বলেছিলাম যে টাকা পয়সা লাগলে আমার থেকে চেয়ে নাও। দেখো, আমি তোমাকে বারবার বলছি তোমার কি লাগবে বলো, আমি তোমাকে টাকা দিয়ে দিচ্ছি এক্ষুনি। আসলে স্যার, ওই আমার কিছু টাকা লাগতো, যদি আপনি কিছু দেন তাহলে ভালোই হয়। বলো না, বলো না, তুমি কত টাকা লাগবে বলো? 1 লাখ, 2 লাখ, 3 লাখ, কত লাগে বলো? আসলে ওই 3 লাখ টাকার মতো দিলে আমার ভালোই হতো।
ওই শোনো, 3 লাখ টাকা তখন তুমি একবারে 5 লাখ টাকা নিয়ে নাও, বুঝতে পেরেছো? ঘরে পথে দই দরকার তো লাগতেই পারে, সেই জন্য রেখে দেবে। তুমি তো আমাদের এখানেই থাকবে, কোথাও তো যাবে না। পরে যখন সময় পাবে, মাইনে পাবে, তখন শোধ করে দেবে আস্তে আস্তে। ঠিক আছে, কথা তো হয়েই গেল। না মানে পরে যদি টাকাটা ফেরত দিতে একটু অসুবিধা হতে পারে, তার জন্য। আরে যখন আমি তোমাকে বলছি তো তোমার এত অসুবিধা হচ্ছে কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি মনে হয় আমি কিরম লোক? হ্যাঁ, তুমি কি আমায় চেনো না নাকি? না স্যার, আসলে আমি এরম ভাবে বলতে চাইনি। তুমি তো কথাটা এরম ভাবে বলছো যেন মনে হচ্ছে তুমি আমি পর তোমার কাছে অচেনা। আমাকে কি চেনো না নাকি? আমার বাড়িতে রয়েছো, তাহলে আমার অসুবিধা কিসের? দেখো, তোমার পার্সোনাল ম্যাটারটা তো আমি আর কথা বলতে চাইছি না, কিন্তু তুমি ওদিকটা কিছু ব্যবস্থা নিলে? হ্যাঁ, আমি ওদিকটা একটা ডিসিশন নিয়েছি যে কি করে কি করা যায়। তাহলে বলো বাদু, কি ডিসিশন নিয়েছো তুমি? ও মেয়ে আমার সাথে থাকবে না কো, ওকে টাকা পয়সা দিয়ে দেবো আর আমার থেকে আলাদা করে দেবো। নাকি ভালোই হবে, ওইসব মেয়ে ঘর ফর করতে পারে না কো, ও তোমার সাথে মানায় না কো। পুরো বলুন, আমাকে বিশ্বাস করে না কো, বলে কিনা আমি কিছু কাজ মাজ করি না, আমি বেকার, আমি মিথ্যা কথা বলে ওকে বিয়ে করেছি। তার কিছু বলার আছে এরপর? সত্যি আমার শুনেও কেমন হাসি লাগছে। হ্যাঁ, এই মেয়ে সব মেয়ে পৃথিবীতে বাস করা উচিত? কি মেয়ে কি জানে। আমার ভগবানের উপর বিশ্বাস আছে, ভগবান যেটা আমার জন্য ভালো বুঝবে সেটাই করবে। চাকরিটা না গেলে আমি তো হয়তো বুঝতেই পারতাম না আমার যার সাথে বিয়ে হয়েছে সেই মেয়েটা কেমন। তা বলে এইরকম কাণ্ড কারখানা, এটা তো মানা যায় না না। ও সব যন্ত্রণার জিনিস পৃথিবীর জীবন থেকে চলে যায় ভালো, বুঝতে পেরেছেন? তাহলে জীবনে বাঁচতে সুবিধা হয়, নাহলে প্রচুর কষ্ট হয়। টাকা পয়সার কথা, ও তো আমি কাজে জয়েন করলে টাকা পয়সা পেয়েই যাবো আমি। দেখো, তোমাকে তো আমি বলেছিলাম যা সেটেলমেন্ট করতে হবে আমাকে বলো, আমার থেকে টাকা পয়সা নিয়ে করে দাও, আর ফেলে রেখো না এই জিনিসটাকে। হ্যাঁ, আপনি যখন বলছেন আমার চাকরিটা হয়ে যাবে, সেই ভরসায় কিন্তু আপনার থেকে টাকাটা নিচ্ছি। তারপর তার চাকরিতে উঠেই আর জয়েন করেই আপনার টাকাটা আগে শোধ করে দেবো আমি। দেখো, ওসব চিন্তা তুমি করো না, বুঝতে পেরেছো? আমি টাকাটা দিচ্ছি, টাকাটা নাও, আর ফালতু সব কেস ফেস মেটাও, বুঝেছো? নিজের জীবন থেকে অশান্তিটাকে একবার ছুঁড়ে ফেলে দাও। হ্যাঁ বাবা, এতবার করে বলছে, টাকাটা নিয়ে তোমার ঝামেলাটা মিটিয়ে নাও, আমাদেরকে এরকম পর পর ভেবো না। দেখুন স্যার, আমি কিন্তু বারবার বলছি চাকরি পেতে দেরি হলে কিন্তু টাকাটা দিতেও দেরি হবে একটু। আরে তোমাকে তো বলেছি, তুমি পারলে দেবে, না পারলে না দেবে, বুঝতে পেরেছো? তোমাকে এইসব নিয়ে চিন্তা করতে হবে না। ঠিক স্যার, আপনি যে আমার জন্য এত বড় কাজ করছেন, আমার আর কিচ্ছু বলার নেই। ঠিক আছে, আমি ওকে বলো 5 লাখ টাকা লাগছে তোমার, তাই তো? তাহলে ঠিক আছে, আমি এই চেক কেটে তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিলাম। হ্যাঁ স্যার, ধন্যবাদ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আমি এই কথাটা কোনোদিন ভুলবো না, আপনার টাকা আমি যতটা সম্ভব ফিরিয়ে দেবো। কি বলছে বলতে জেঠুরা? ঠিকই তো বলছে, ও মেয়ে তো সংসার করা মেয়ে নয়। ও সব আমি জানতাম আগে থেকে, বুঝতে পেরেছিস? সব যখন জানতিস তাহলে বলিসনি কেন? বলে আমার কথা কি কেউ শোনে নাকি? কি আর করবো, আমাদের আর লালদার যা দোষ হয়েছে বড়, ওই মেয়েকে নিয়ে কিছু বলার নেই। যা দোষ হবে সব আমাদেরই হবে। না, আমাদের জন্যই তো পাদুদার ওই বিয়েটা হয়েছে। এ তো জানি রে, সব ক্ষতিপূরণ আমাদের দুজনকে দিতে হবে। কিন্তু ও যে এত ফাইন বা ক্ষতিপূরণের কথা বলছে, এটা তো সম্ভব নয় না। 7 লাখ টাকা তো আর চোখে দেখা যাচ্ছে না, তাই না? এরকম কথা কোনো মানে হয় এত টাকা ডিমান্ড করা? বলবে না কেন? ওর যে একটা ছেলের সাথে এরকম লাইন রয়েছে, ওই জন্য তো চেয়েছে। ওই রকম ভাবে কিছু একটা কাটি করতে হবে, বুঝতে পারলি? যাতে টাকাও দিতে না হয়, ফ্রিতে ডাইভোর্সটা হয়ে যায়। কিন্তু ওই মেয়েটা ওই যে সর্বনাশটা হয়ে গেছে, মেয়েটা তো ছেড়ে কথা বলবে না, তাই না? ফোন দিয়ে তো আঁটলে আঁটা যায়। কিন্তু কাকাদের কাছে তো এখন ফুটো করিও নেই রে। আসলে পাদুদার ভাগ্যটাই খারাপ, ছোটবেলায় মা বিষ খায় মারানোর চেষ্টা করলো, তারপর তোর বিয়েটা করলো, এরকম মেয়ে কপালে জুটলো, প্রেম ভালোবাসাতে এরকম মেয়ে কপালে জুটলো, কি আর বলবো। পাদুদা যদি আমাদের এই সৎ অকাজ কাজ না করতে বলতো না, আমি টাকাতে এক্ষুনি আজকে ঝট করে জোগাড় করে ফেলতাম। সত্যি তুই পারতিস যে 2-3 ঘন্টার মধ্যে এত টাকা জোগাড় করতে? কিন্তু ওইসব কাজ তো আমাদের করতে বারণ করা আছে, ওই জন্য তো। তুই কি ভাবছিস ফুটো কাকা বুদ্ধির মতো কাজ করবি তাহলে তো টাকাটা পাওয়া যাবে এরম ভাবে? তুই ওই এমএলএ কে যেরকম করে রাতে 12টার সময় এখানে নিয়ে আসতে হবে তাই? হ্যাঁ, তো বলছি এইটা তো খুব বড় সড়ো অফার, তাই না? সে তো নয়, বুঝতে পারছি, কিন্তু কথাটা আসতে বলো, দেয়ালেরও কান আছে। ওই এমএলএ বাবু যে 2 দিন 3 দিন ধরে গায়েব হয়ে গেছে, পুলিশ তো ওকে পুরো খেপা কুকুরের মতো খুঁজে বেড়াচ্ছে। সব দিকের লোকজন, ওর বাড়ির লোকজন সবাই তো খুঁজে বেড়াচ্ছে। আমাদের সহজেই মানুষজন কিন্তু বুঝতে পেরে যাবে জিনিসটা করতে গেলে। কিছু না, ফুটো কাকা বললো সকালে বড়বাবু কিন্তু বাড়িতে এসে চক্কর মেরে গেছে একবার। ওসব ভেবে তো এখন লাভ নেই, এখন তো এমএলএ আমাদের কাছে নেই, তো কি করব? ফুটো কাকা তো জানে এই এমএলএ কোথায় আছে, এমএলএ সাথে তো কথাও তো হয়েছে। হ্যাঁ, এমএলএ বাবু বউই তো এমএলএ বাবুকে কি সব ওষুধ খাইয়ে হসপিটালে প্যারাডাইজ করে রেখে দিয়েছিল। ওর জন্য তো এমএলএ বাবু বাড়িতে যেতে চাইছে না, বুঝতে পেরেছি? ও চাইছে আমাদের এখানে কোথাও লুকিয়ে টুপুলিয়ে থাকবে কদিন। মাসের জন্য মোটামুটি ঠাঁই দিলে বলেছে যে 6 লাখ টাকা দেবে, বুঝতে পেরেছিস? কি বলা যায় বল এটা নিয়ে? এই কাজটা তো শুধু আমার আর পাদুদা ছাড়া আর কারোর পক্ষে করা সম্ভব নয়। হ্যাঁ, কিন্তু পাদুদাকে তো এখন এসব কথা বলা যাবে না, পাদুদা তো নিজের কাজ নিয়েই ব্যস্ত। কি করা যায় তাই ভাবছি, ফুটো কি বলবো নাকি বলবো না? মাথায় রাখতে হবে কথাটা, যদি কোনো কারণে লোকজন জানতে পেরে যায় না, তাহলে কিন্তু বিশাল বিশাল একটা ফাটা করে সব পড়ে যাবে। আরে আমি যেটা বলছি সেটা শোনো, ওই কটকরি ঠাকুমার পাশে একটা নতুন তাবু খাটিয়ে ওখানে রেখে দাও। ফড়িং এর বুদ্ধিটা কিন্তু ভালো আছে, কিন্তু ওই যে একটা সমস্যা, খাওয়া দাওয়া লুকিয়ে লুকিয়ে গিয়ে দিয়ে আসতে হবে।